নমস্কার, শুরু করছি দাদা দিদির রাজনীতি। বঙ্গে ভোটের হাওয়াতে বিজেপির এখন মাথায় হাত। বিজেপি নেতাদের যেভাবে সম্পত্তির বহর দেখতে পাওয়া যাচ্ছে, তাতে অবশ্যই কপালে চোখ উঠে যাওয়ার মতন। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বলতেন তাদের নাকি এত সম্পত্তি, গাড়ি বাড়ি, আর বিজেপি নেতাদের সম্পত্তির বহর কিভাবে বেড়েছে গত কয়েক বছরে। 10 বছরে কোটিপতি হলেন দিলীপ ঘোষ। দেড় কোটি টাকার ফ্ল্যাট, রয়েছে চাষের জমি, আরও কত সম্পত্তির মালিক মেদিনীপুরের ঘোষ। ভোলানাথ ঘোষের পুত্র দিলীপ ঘোষ প্রথম 2016 সালে নির্বাচনে লড়েছিলেন। তখন তার সম্পত্তির পরিমাণ ছিল মাত্র 30,29,000 টাকা। আর 2026 সালের বিধানসভা ভোটের আগে তিনি জানালেন বর্তমানে তার হাতে রয়েছে নগদ 3 লক্ষ টাকা। দশ বছর পর আবার চেনা ময়দানের দিলীপ ঘোষ। 2016 সালের পর 2026-এর বিধানসভা নির্বাচনে আবার তাকে খড়গপুর সদর থেকে প্রার্থী করেছে বিজেপি। আর মনোনয়নপত্র জমা দেওয়ার সময় খড়গপুর মহকুমা শাসকের কার্যালয়ে মনোনয়ন জমা দেন মেদিনীপুর জেলার প্রাক্তন সাংসদ তথা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। রোড শোয়ে দিলীপ ঘোষের সঙ্গী ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। নন্দীগ্রামে বিজেপির প্রার্থীর দাবি, অবিভক্ত মেদিনীপুরে 35টি আসনের মধ্যে নাকি 33টিতেই বিজেপি জিতে গিয়েছে, বাকি দুটো জেতার চেষ্টা করছেন। অন্যদিকে হলফনামায় দেখা যাচ্ছে 16 বছরে লাখপতি থেকে কোটিপতি হয়েছেন অনেকেই। পাশাপাশি এখন দেনামুক্ত নাকি দিলীপ বাবু। দিলীপ ঘোষের বিষয় আসার সম্পত্তি কত? 2016 সালে প্রথমবার ভোটে লড়েছিলেন, তখন তার সম্পত্তির পরিমাণ ছিল 30,29,000 টাকা। আর 10 বছরের মাথায় 61 বছরের দিলীপ ঘোষ জানিয়েছেন বর্তমানে তার হাতে রয়েছে নগদ 3.5 লক্ষ টাকা। স্ত্রী রিঙ্কু মজুমদারের কাছ থেকে কাছে আছে 50 লক্ষ টাকা। বিভিন্ন ব্যাংকে বিনিয়োগ রয়েছে ঘোষ দম্পতির। পোস্ট অফিসে স্থায়ী আমানত রয়েছে। কিন্তু বিনিয়োগ করেছেন 3,31,000 টাকা। পোস্ট অফিসে 4.5 লক্ষ টাকা। MISও আছে। জীবন বীমা রয়েছে দিলীপ বাবুর, তবে স্ত্রীর কোনো নাকি বীমা নেই। সব মিলিয়ে দিলীপের অস্থাবর সম্পত্তির পরিমাণ 28,75,805 টাকা। আর স্ত্রীর অস্থাবর সম্পত্তির মূল্য 22,98,000 টাকা। দিলীপ বাবুর কৃষি জমি, মেদিনীপুরের আদি বাসিন্দা দিলীপের নামে 1.88 একর কৃষি জমি রয়েছে। জমিটির বর্তমান বাজার দর 40 লক্ষ টাকা। রিঙ্কুর নামে কোনো চাষের জমি নেই, তবে রাজারহাটে তার একটি 1307 স্কোয়ার ফুটের অফিস বাড়ি আছে, সেটি 2013 সালে কিনেছিলেন। আর দিলীপ বাবুর বাড়ি, দিলীপ বাবুর দেশের বাড়িটি 800 স্কোয়ার ফিটের পৈতৃক সম্পত্তি। 2022 সালে কলকাতার লেদার কমপ্লেক্স এলাকায় 3,883 স্কোয়ার ফুটের একটি ফ্ল্যাট কেনেন। তার বর্তমান বাজার মূল্য 1,42 লক্ষ টাকা। দিলীপের ফ্ল্যাট এবং বাড়ির মিলিত বাজার মূল্য 1,85 লক্ষ টাকা। রাজারহাট সাপুরজি পালনজি গোষ্ঠীর তৈরি একটি ফ্ল্যাটের মালিক দিলীপের স্ত্রী রিঙ্কু। তার আয়তন 1400 স্কোয়ার ফুট। বর্তমানে ফ্ল্যাটের বাজার মূল্য 70 লক্ষ টাকা। এখানেই শেষ নয়, কারণ 2019 সালে লোকসভা ভোটে যখন
মেদিনীপুর থেকে লড়েছিলেন তখন তার সম্পত্তির পরিমাণ ছিল 45,36,000 টাকা। 2024 সালে লোকসভা ভোটে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে থেকে লড়াই করেছিলেন দিলীপ। হলফনামায় জানিয়েছিলেন পেশায় তিনি রাজনৈতিক। বিজেপির হোল টাইমার সম্পত্তির পরিমাণ 1,82,45,000 টাকা। তখন দেনা ছিল নাকি 50 লক্ষ টাকা। তবে 26 সালে দিলীপ জানিয়েছেন তার কোনো ব্যক্তিগত ঋণ নেই। এখন স্থাবর অস্থাবর সম্পত্তি মিলিয়ে প্রায় 2,10,00,000 টাকার মালিক। আর স্ত্রী রিঙ্কু প্রায় 93 লক্ষ টাকার মালিক। তার শিক্ষা দীক্ষা নিয়েও প্রশ্ন উঠেছিল। 1980 সালে তিনি নাকি মাধ্যমিক পাস করেছিলেন, আর 1982 সালে ঝাড়গ্রাম থেকে ভোকেশনাল কোর্স করেন। দিলীপের বিরুদ্ধে পশ্চিমবঙ্গে বিভিন্ন থানায় 28টি এফআইআর দায়ের রয়েছে। বিধাননগর এমপি এমএলএ আদালতে মোট 8টি মামলা রয়েছে দিলীপ ঘোষের নামে। এছাড়াও ইচ্ছাকৃতভাবে আঘাত, ষড়যন্ত্র, খুনের চেষ্টা, খুনের হুমকি, দাঙ্গা বাঁধানোর চেষ্টার মতো গুরুতর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। তবে মেদিনীপুর আসনে 2019 সালে লোকসভা ভোটে প্রায় 89,000 ভোটে জয়ী হয়েছিলেন দিলীপ। 2024 সালে তিনি বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে হেরেছেন 1,37,000 ভোটে। আর হারের কারণ বলতে গিয়ে বিজেপি নেতা বলেছিলেন রাজনীতিতে সবই সম্ভব। তবে কি কারণে হয়েছে, কে কি করেছে, সবই পর্যালোচনা করে বোঝা যাবে। রাজ্য নেতৃত্বের এবং কেন্দ্র নেতৃত্বের সঙ্গে বসে আলোচনা করবে। এখন আমি এ বিষয়ে কিছুই বলতে পারবো না। কিন্তু প্রশ্ন হচ্ছে যে সম্প্রতি যে সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে দিলীপ ঘোষের হলফনামার মাধ্যমে, তাতে করে অবশ্যই কপালে হাত পড়েছে বিজেপি নেতাদের। কারণ এত বিপুল পরিমাণে সম্পত্তি, তিনি সাংসদ হয়েছিলেন, তিনি বিধায়ক হয়েছিলেন, তিনি না কোনো ক্যাবিনেট মিনিস্টার ছিলেন না কিছু, শুধুমাত্র দলের হয়ে কাজ করেছেন। দীর্ঘ বেশ কয়েক বছর তিনি দল থেকে একেবারে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন। কিন্তু সেই দিলীপ বাবুর সম্পত্তিতে কপালে হাত পড়েছে বিজেপি। মীনাক্ষী মুখোপাধ্যায়ের সম্পত্তি নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন। তিনিও দলের হোল টাইমার, তারও নাকি প্রচুর সম্পত্তি। 4 বছরে কলা গাছের মতো ফুলে ফেপে উঠেছে তার সম্পত্তি। আর দিলীপ ঘোষের সম্পত্তি, সেটা নিয়েও তো আলোচনা হওয়া উচিত। কারণ 2016 সাল থেকে 2026-এ তিনি সাংসদ ছিলেন একবার, বিধায়ক ছিলেন একবার, বাকি সময়টা রাজনৈতিক ব্যক্তিত্ব। এবং শুধু তাই নয়, তিনি দলের হয়ে বেশ খানিকটা সময় নিজেকে গুটিয়ে রেখেছিলেন। তিনি আরএসএসের সদস্য ছিলেন। তার সম্পত্তি নিয়ে প্রশ্ন তো উঠবেই। তবে তার বিরুদ্ধে ফৌজদারি যে মামলা, সেটাও কিছু কম নয়। গত 1 দশকে তার সম্পত্তির সাথে সাথে মামলা বেড়েছে প্রায় দ্বিগুণ। কিন্তু যতই বিজেপি কর্মী সমর্থকরা তৃণমূলের দিকে আঙুল তুলুন না কেন, আগে নিজেদের যারা প্রার্থী হয়েছেন তাদের সম্পত্তির দিকে একবার অবশ্যই চোখ মিলিয়ে দেখবেন যে 2-এ 2 কি 4 হলো? 2-এ 2 কি 4 হলো? 5 বছরের সাংসদ আর 5 বছরের বিধায়ক, টোটাল তার যে সম্পত্তির বহর, সেই সম্পত্তির বহর নিয়ে উঠেছে প্রশ্ন। তবে এই প্রসঙ্গে দিলীপবাবু কিন্তু বিন্দুমাত্র কিছু বলেননি। তিনি অনেক সময় প্রাতঃভ্রমণে বেরোন, অনেক কথাই বলেন, কিন্তু এই সম্পত্তি নিয়ে তিনি বিশেষ কিন্তু মুখ খোলেননি। আর রইল দিলীপবাবুর স্ত্রী, তিনি তো সবেমাত্র এসছেন। তার সম্পত্তি, তার সাপুরজি ফ্ল্যাট, ঠিক আছে, এই সব নিয়ে আলোচনা সমালোচনা যাই হোক না কেন, আদতে সেই সম্পত্তিটা দিলীপবাবুর খাতাতেই লেখা হয়ে গিয়েছে। তো দাদা দিদির রাজনীতির এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, সাবস্ক্রাইব করবেন। আবারও দেখা হচ্ছে আগামী পর্বে।